সরকার দাম নির্ধারণ করে দেওয়ার প্রায় 2 সপ্তাহ পার হলেও স্বস্তি ফেরেনি ডিম ও মুরগির দামে। বাড়তি দামেই এই দুটি পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। এদিকে রপ্তানির অজুহাতে আরও বেড়েছে ইলিশের দাম। ব্যবসায়ীরা বলছেন ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। 15 সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিমের ডজন 142 টাকা ও প্রতি কেজি ব্রয়লার মুরগির খুচরা দাম 180 টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে সরকারের বেঁধে দেওয়া দাম কাগজ কলমেই রয়ে গেছে, এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি ডজন ফার্মের মুরগি ডিম 160 টাকায় বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগির কেজি 190 টাকা, আর সোনালী মুরগির দাম 160 থেকে 170 টাকা কেজি। বিক্রেতারা বলছেন আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই সরকারি দাম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এদিকে এই মৌসুমে ইলিশের প্রতি বাড়তি আগ্রহ ছিল সাধারণ মানুষের। আগের চেয়ে তুলনামূলক কম দামে ইলিশ পাবার আশা ছিল, তবে আশা হতো সাধারণ মানুষ, বাজারে ইলিশের দাম বাড়তি। 1 কেজি আকারের ইলিশ কিনতে হচ্ছে 1700 টাকা দরে। 500 থেকে 600 গ্রামের ইলিশগুলোর দামও বাজারে 1000 টাকা। বাজারে ইলিশের সরবরাহ ভালো হলেও দাম নাগালে না থাকায় বাজার থেকে অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। জাতীয় ভোক্তা অধিদপ্তর বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে, কিন্তু তাতেও দাম কমছে না। খুচরা বিক্রেতারা বলছেন আড়তগুলোকে শক্তভাবে না ধরলে কমবে না ইলিশের দাম। ব্যবসায়ীরা বলছেন ইলিশের মৌসুম প্রায় শেষের পথে, বাজারে ইলিশ কম। চলতি মৌসুমের আর যে কদিন আছে ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। ভারতে রপ্তানির খবরে ইলিশের দাম আরও বেড়ে গেছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে তা থেকে সরে এসে তারা 2420 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এসব ইলিশ রপ্তানির অনুমতি পায় 49টি প্রতিষ্ঠান। এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2400 টন, আরেক প্রতিষ্ঠান 20 টন ইলিশ রপ্তানি করবে। 13 অক্টোবর থেকে ইলিশ ধরার ওপর 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। নিষেধাজ্ঞার পরপরই শেষ হবে ইলিশের মৌসুম, তখন আবার জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা থাকবে। ফলে বলা চলে ইলিশের এবারের মৌসুম এখন শেষের দিকে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।